গত কয়েকদিনে এত গরম পড়েছে যে সকালে শুরু হলেই একেবারে মনটা যেন জানতে চাইছে যে আজকে কি বৃষ্টি হবে, একটু কি স্বস্তি হবে। আপাতত আবহাওয়া দপ্তর এর উত্তর দিচ্ছে না। আর এদিকে মঙ্গলবারও দিনভর দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উপরন্তু আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি আর তীব্র গরমকেই সঙ্গী করে দিনভর কাটাতে হবে আমাদের সবাইকে। হাওয়া অফিস বলছে যে সোমবার 29 এপ্রিল ছিল কলকাতার উষ্ণতম দিন। সকাল থেকেই রোদের তাপের কাছে হার মানতে বাধ্য হচ্ছে শহরবাসী। বেলা গড়ালেও তাপমাত্রা পরিস্থিতি যা, তাতে একেবারে গরমে নাজেহাল অবস্থা হতে হচ্ছে। কোথাও কোনো জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, তবে তারই মধ্যে আবার কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। গ্রীষ্মকালীন এই বৃষ্টি কালবৈশাখী নামে পরিচিত, যদিও আবহাওয়া বিজ্ঞানে কালবৈশাখীর আলাদা ব্যাখ্যা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে এছাড়াও যেটা জানা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ারে, বৃহস্পতিবার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 5 দিন রাজ্যে তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না। এবারে আপনাদেরকে বলি যে কলকাতার তাপমাত্রা কেমন থাকবে। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 41 ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 81% এবং ন্যূনতম 24%। এবার আপনাদেরকে বলি যে কোথায় কোথায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর বলছে যে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে। দক্ষিণ 24 পরগনা বাদে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরেও তাপপ্রবাহ হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর গরম থাকবে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। আগামী 5 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ আমাদের অঞ্চলে এখনও পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে, এবং তার সাথে সাথে আপনার তীব্র সূর্যের তাপও পাচ্ছি। সেই কারণে আগামী 5 দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই, এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ, এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং। কোথাও কোথাও রেড, কোথাও কোথাও অরেঞ্জ থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, এমনকি উত্তরবঙ্গতেও বেশ কয়েকটি জেলাতে আপনার আপনার হিটওয়েভ থাকবে বলাটা উচিত নয়, ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে। এবং শুধু তাই নয়, মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো, তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। এইটা হচ্ছে আপনার ব্রিফ। 30-1-2 এই 4 দিনই আপনার দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতে হিট ওয়েভের সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং পঞ্চম দিন অর্থাৎ 3 তারিখে 3 তারিখে হিট ওয়েভ আছে, কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে। এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুরে আপনার আজ, কাল, পরশু এই 3 দিনই কিন্তু হিট ওয়েভ থেকে এবং সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে। এবং চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার 2 এবং 3 তারিখে আপনার অরেঞ্জ
সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভ এবং সিভিয়ার হিট ওয়েভে। এরপরে আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে 1 থেকে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট মানে হাওড়া হুগলি এবং নদিয়া, এই তিনটেতে আপনার ডে 1 টু ডে 4 এই 3 দিনই আপনার দেওয়া হয়েছে হিট ওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা, এবং ডে 5 এই 3টি জেলাতে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে আপনার ডে 1 টু 3 এই 3 দিনে আপনার হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে। চতুর্থ দিনে অরেঞ্জ, পঞ্চম দিনে আপনার ইয়েলো মুর্শিদাবাদে। ঠিক আছে, এটা গেল গ্যাঞ্জেটিক। আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার দেওয়া হয়েছে, কি বলে ডে 1 টু ডে 4 হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে 5ই মে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 3 জেলায় আগে বৃষ্টি হবে, তবে সেই বৃষ্টি খুবই হালকা হবে। আর ওই সময় থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে। কি বলছেন আবহাওয়াবিদ, আর শুনব। 5ই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে, মানে কোস্টের, এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে, এবং হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে, জলীয় বাষ্পকে হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে, এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই 5 তারিখেরটা আমি বলেছি, এবং সেটা আজও তাই বলছি আমি। 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। না, ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ, 5, 6, 7, 8 এরকম কন্টিনিউ করবে, এবং ধীরে ধীরে ওটা বাড়বে, বুঝতে পেরেছেন? আর অবশ্যই এবারে সবাই তাকিয়ে আছে বৃষ্টি কবে হবে, আর বৃষ্টি কবে হবে সেটা ভাবতে। সেটা জানার জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।